ভাইরা বন্ধুরা, মদিনার আদালত, উমরের আদালত কত শক্তরি যুবক, উমরের আদালত কত ন্যায়পরায়ণ আদালত। উমরের আদালতে বিন্দু পরিমাণ কোনো বেইনসাফি হয় না, বিন্দু পরিমাণ কোনো জুলুম হয় না। কারণ উমর বিচার শিখছেন আমার নবীরে দেইখা। ঠিক কিনা জোরে বলেন? फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। হযরত উমর তিনি বিচারকের আসনে বসে পড়লেন। এইবার বসে তিনি বলতেছেন, ও মদিনার মানুষ, ও নবীর সাহাবীরা রে, এইবার তোমরা শোনো। আদালত শুরু হয়ে গেল। হযরত আলী বারবার শুধু বলতেছেন, কাছাকাছি আইসা কানে কানে, কখনো বা হাত জোর করে, আমিরুল মুমিনিন, আমার ছেলে হুসাইনের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। কিন্তু ওমর বলতেছেন, আলী রে, দোষ করবে একজন, মাফ চাইবে আরেকজন, এটা ইসলামী আদালতের কানুন নয়। ও আলী, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি শুধু দেখো, তুমি শুধু দেখো বিচার ওমর কি করে, ওমরের বিচার কেমন হয়। মদিনার মানুষের অন্তরের ভিতরে ডর, আলীর অন্তরের ভিতরে ডর। হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কলিজার ভিতরে ডর, ওমর জানি কেমন বিচার করে। কারণ ওমর তো এমন এক বিচারক, যেই বিচারক তার নিজের কলিজার টুকরা সন্তানকেও বিচার করে করে মেরেই ফেলেছে। ওমরের ছেলে আবু শাহমা 80টা দুররা দিতে যাইয়া জল্লাদ যখন দুররা দেয়, ওমর কয়, কিসের দুররা, তুই কিসের বেত মারো, তুই সর, মনে হয় প্রেসিডেন্টের পোলা দিকে তোর, তুই বেশি মারো না, শক্তি দেখাও না, মায়া দেখাইয়া তুমি বেত দেও, সরো। সাথে সাথে কইরা জল্লাদকে সরায় দিলেন। উমর নিজে বেত মারলেন, কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে তিনি বেত মারলেন। 80টা দুররা মারতে পারেন নাই রে যুবক। 80টা দুররা মারার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। 40টা দুররা মারার পরই ছেলে মারা গেল। এই ছেলেকে ওমর দাফন করলেন, নিজে দাফন করলেন, জানাজা দিলেন। সেই কবরের উপরেও বাকি 20টা তিনি মারলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বাকি 20টা কবরের উপরে মারেন আর কান্দেন, মালিক, ও মালিক, তোমার আদালতে আমি ওমরকে তুমি পাকড়াও কইরো না, এই কথা কইও না। ওমর তোমার ছেলে বিদায় তুমি মায়া করছো, 80টা দুররা তুমি পুরো করো নাই, এই কথা তুমি কইও না। আমি ওমরকে তোমার আদালতে আসামি বানায়ও না। এত শক্ত দিলের ওমর। সেই ওমর আজকে বিচারক। বিচার হবে কার? নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের। তিনি তো বালক, অপরাধটা কি? ওমরের ছেলেকে গোলামের ফুট গোলাম কইছে। এইবার হযরত ওমর বলতেছে, রে হুসাইন, একটু বলো, বলো তুমি কি কইছো, আমার ছেলেরে কি কইছো। মদিনার মানুষের অন্তরের ভিতরে আশা ছিল, হুসাইন যদি এতটুকু বলে, আমার এখন মনে নাই, তাহলে আমরা বাকিটা একটু সুপারিশ করে নিয়ে নিব। কিন্তু কি জানি কই রে হুসাইন, হুসাইন জানি কি কয়। মদিনার মানুষ হুসাইনের মুখের দিকে তাকায় রইছে, টুটটা নাড়াবে, কি কইয়া নাড়ায়। হুসাইন তখনই কয়, আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে গোলামের ফুট গোলাম কইছি। সবার কলিজা কাঁপা শুরু হয়ে গেল। কি জানি বিচার, ওমরের আদালতে কি জানি বিচার। সবাই ওমরের রায় শোনার জন্য অপেক্ষা, কিন্তু দিলের ভিতরে ভয়, কি জানি রায় দে ওমর। একটু পরে হযরত ওমর বলতেছে, হুসাইন, ও হুসাইন, তুমি আমাকে কেমনে গোলাম কইছো? গোলামের ফুট গোলাম কইলে তো আমি নিজেও গোলাম। তোমরা ঝগড়া করেছো, একে অপরকে গোলাম বলতে পারো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম একটু তুমি বুঝায় দাও।
একটু ব্যাখ্যা করো। এই কথা বলতেই ছোট্ট বালক হুসাইন তখন বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি বাদশা হতে পারেন, অর্ধ পৃথিবীর শাসক হতে পারেন, কিন্তু আপনি কি আমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন না? একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক, আপনি অর্ধ পৃথিবীর বাদশা হতে পারেন, কিন্তু আমি তো দেখেছি আপনি আমার নানা জানের গোলামি করেছেন, আপনি আমার নানার জুতা আগায় দিয়েছেন, আপনি আমার নানার লাঠি আগায় দিয়েছেন, আপনি আমার নানার অজুর পানি আগায় দিয়েছেন। আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার গোলামি করেন নাই? এই কথাটা যখনই বলছে তখনই উমর তিনি তার এই বিচারকের চেয়ার থেকে লাফ দিয়ে নেমে গেলেন। চোখ থেকে দর দর করে পানি পড়ে। উমর দৌড় দিয়া গিয়া হুসাইনকে বুকে জড়ায় ধরলেন। নিজের বুকে জড়ে তিনি বলতেছেন, হুসাইন কি কইছো? মদিনার মানুষকে শুনাইয়া আবার কও। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এরে হুসাইন কি কইছো? মদিনার মানুষকে আবার শুনে কও, আমি তোমার নানা জানের গোলাম। ও মদিনার মানুষ, তোমরা সাক্ষী তাইকো, হুসাইন আমাকে তার নানার গোলাম কইছে গোলাম। তোমরা মদিনার মানুষ সাক্ষী তাইকো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কোনো বিষয়ে আটকায় ফেলে, আমি তোমাদেরকে সাক্ষী মানব। আর বলবো, হুসাইন তুমি এই কথাটা কাগজের মধ্যে লিখে, কাগজের ভিতরে লিখে তুমি তোমার স্বাক্ষর করে দাও। এই কাগজটা তোমরা আমার কাপড়ের সাথে কবরে দিয়ে দিও। আমার ভয় হয়ে গো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, রে ওমর 10 বছর রাজত্ব তুমি কেমনে চালাইছো, কেমনে পরিচালনা করেছো, হিসাব দাও। আমি বলবো, মালিক গোলামের সাথে আবার কিসের হিসাব নিকাশ? আমি যে তোমার বন্ধুর গোলাম, সার্টিফিকেট দিছে তোমার বন্ধুর নাতি হুসাইন। এ আল্লাহর গোলাম। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন একদিন ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জিন্দেগির নেকি আমার চেয়ে অনেক বেশি। তোমার জিন্দেগির নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। সাথে সাথে হযরত ওমর বলেন, এটা আপনি কি বললেন? কেমন করে, কোন যুক্তিতে? আমি হলাম আপনার চেয়ে নিচে, আপনি হলেন উম্মতের ভিতরে সবার উপরে। আপনার মাকাম, আপনার মর্যাদা আমার নবীর পরে আর উম্মতের উপরে। কেমনে আপনি এই কথা বললেন? আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, কোন যুক্তিতে? সাথে সাথে সিদ্দিক বলি, ভাই উমর, কোন যুক্তি নাই, তবে আমার মালিকের কালামের আয়াত দলিল আছে। দলিল কই? কি দলিল? কই দলিল হলো আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফুরকানের ভিতরে বলেছেন, আমার যেই বান্দা তওবা করবে, তওবা করার কারণে আমি তার জিন্দেগীর গুনাহকে নেকি বানায় দিব। তাহলে তার যার গুনাহ যত বেশি, তওবার কারণে তার নেকি তত বেশি। ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে বেশি ছিল, কারণ তুমি ইসলাম গ্রহণ করার আগে গুনাহ করেছো বেশি, তোমার ওই গুনাহ বেশি ছিল। এইবার তওবা করার কারণে, ইসলাম আনার কারণে আল্লাহ তোমার ওই বেশি গুনাহটারে বেশি নেকি বানায় দিছে। এতে করে আমি আবু বকরের মন বলে আমার চেয়ে তোমার জিন্দেগির নেকি অনেক বেশি হয়ে গেল। ভাইরা বন্ধুরা, এতটুকু শোনা মাত্রই হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে, কারণ তারা সর্বদা প্রতিযোগিতা করতেন আখিরাত নিয়ে। তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল সর্বদা নেকি নিয়া, তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমল নিয়া। কিন্তু আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লয়া, আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো ক্ষমতা লয়া, আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো টাকা পয়সা বাহাদুরি লয়া। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা দুনিয়া নিয়ে ছিল না রে যুবক, তাদের ভিতরে প্রতিযোগিতা হতো আখিরাত লইয়া। হযরত ওমর এই কথা শোনা মাত্রই তিনি বলতেছেন, ভাই আবু বকর, এতই যদি আমার জীবনের নেকি বেশি হয়, তাহলে আসো আমরা দুই ভাই জীবনের নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু তুমি আমাকে একটা রাতের নেকি দিবানি। একটা রাতের নেকি যদি আমি ওমর পাই, আমি ওমরের জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব। এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো, কোন রাতের নেকি তুমি চাও? এই কথা বলতেই হযরত ওমর বলেন, সিদ্দিক, আমি ওই রাতের নেকি চাই যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছ। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, वो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। अयुशाक नबी वाक़े असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। এজন্য একজন মানুষ তওবা করার দ্বারা যত তাড়াতাড়ি আল্লাহর ওলি হয়, পৃথিবীর কোনো কাজ এত তাড়াতাড়ি করা যায় না। মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে সময় লাগে, মেম্বার হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, সব কাজে সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেই কামটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে সময় লাগে না রে যুবক। যদি খাটিয়ে দিলে তওবা করো, সময় ব্যয় হবে মাত্র 1 মিনিট। এই 1 মিনিটের ভিতরে আল্লাহ তোমাকে গুনাহগারের নাম থেকে আল্লাহ পাক তালিকা থেকে নাম কাইটা ওলির তালিকায় আল্লাহ নাম উঠায় দেয়। এ আল্লাহর গোলাম, এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তখন একদিন ডাক দিয়ে বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জিন্দেগীর নেকি আমার চেয়ে অনেক বেশি, তোমার জিন্দেগীর নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। সাথে সাথে হযরত ওমর বলেন, এটা আপনি কি বললেন, কেমন করে, কোন যুক্তিতে? আমি হলাম আপনার চেয়ে নিচে, আপনি হলেন উম্মতের ভিতরে সবার উপরে। আপনার মাকাম, আপনার মর্যাদা আমার নবীর পরে আর উম্মতের উপরে। কেমনে আপনি এই কথা বললেন? আমার জীবনের নেকি আপনার চেয়ে বেশি, কোন যুক্তিতে? সাথে সাথে সিদ্দিক বলি, ভাই ওমর, কোন যুক্তি নাই, তবে আমার মালিকের কালামের আয়াত দলিল আছে। দলিল কই, কি দলিল? কই দলিল হলো আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফুরকানের ভিতরে বলেছেন, আমার যেই বান্দা তওবা করবে, তওবা করার কারণে আমি তার জিন্দেগীর গুনাহকে নেকি বানায় দিব। তাহলে তার যার গুনাহ যত বেশি, তওবার কারণে তার নেকি তত বেশি।
ওমর, আমি আবু বকরের মন, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে বেশি ছিল, কারণ তুমি ইসলাম গ্রহণ করার আগে গুনাহ করেছো বেশি, তোমার ওই গুনাহ বেশি ছিল। এইবার তওবা করার কারণে, ইসলাম আনার কারণে আল্লাহ তোমার ওই বেশি গুনাহটারে বেশি নেকি বানায় দিছে। এতে করে আমি আবু বকরের মন বলে আমার চেয়ে তোমার জিন্দেগির নেকি অনেক বেশি হয়ে গেল। ভাইরা বন্ধুরা, এতটুকু শোনা মাত্রই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে দরদর করে পানি পড়ে, কারণ তারা সর্বদা প্রতিযোগিতা করতেন আখিরাত নিয়ে। তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল সর্বদা নেকি নিয়া, তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমল নিয়া। কিন্তু আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া, আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো ক্ষমতা লইয়া, আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো টাকা পয়সা বাহাদুরি লইয়া। কিন্তু সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা দুনিয়া নিয়ে ছিল না রে যুবক, তাদের ভিতরে প্রতিযোগিতা হতো আখিরাত লইয়া। হযরত ওমর এই কথা শোনা মাত্রই তিনি বলতেছেন, ভাই আবু বকর, এতই যদি আমার জীবনের নেকি বেশি হয়, তাহলে আসো আমরা দুই ভাই জীবনের নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে শুধু তুমি আমাকে একটা রাতের নেকি দিবানি। একটা রাতের নেকি যদি আমি ওমর পাই, আমি ওমরের জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দেব। এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলতেছে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো, কোন রাতের নেকি তুমি চাও? এই কথা বলতেই হযরত ওমর বলেন, সিদ্দিক, আমি ওই রাতের নেকি চাই যেই রাতে তুমি আমার মায়ার নবীর সাথে হিজরত করেছো। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दंदान को तोड़ा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयुष्शात नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার, আরে কুজরে আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই সাথে সাথে সিদ্দিক তিনি এইবার বলতেছেন, ভাই ওমর, কোন রাতের নেকি বলছো? বলে ওই রাতের নেকি যেই রাতে তুমি আমার নবীর সাথে হিজরত করেছো, ওই রাত যেই রাতে তুমি নবীর অপেক্ষায় বিছানায় পিঠ লাগাও নাই, দরজার সামনে তুমি দাঁড়ায় ছিলা। গভীর গভীর রাত নবীজি যখন আয়েশা তোমার দরজার সামনে আস্তে করে ডাক দিলেন, আবু বকর, সাথে সাথে তুমি দরজা খুলে দিয়েছো। নবীজি জিজ্ঞেস করেছেন, আবু বকর, তুমি কি ঘুমাও নাই? এত আস্তে করে ডাক দিলাম, কেমন করে তুমি দরজা খুলে দিলা? সেদিন তুমি বলেছিলে, নবী গো, 40 দিন আগে আপনি আমাকে ইশারা দিয়ে বলেছিলেন, আবু বকর, তুমি প্রস্তুত থাকো, যে কোনো এক রাতে তোমাকে নিয়ে আমি নবী হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আবু বকর কোন রাতে বিছানায় পিঠ লাগাই না। কখন আমার নবী, কখন আমার নবী, কখন কোন সময় জানি আমার দরজার সামনে হাজির, আমাকে নবী ডাক দেন। আর যদি আমি ঘুমায় থাকি, দরজা খুলতে যদি দেরি হয় গো, তাহলে তো আমার রাসূলের কষ্ট হবে। এই চিন্তায় 40টা রাত তুমি ঘুমাও নাই, ওই চিন্তায় তুমি 40টা রাত ঘুমাও নাই।
ও ভাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, দুইজন সমবয়সের খেলার মাঠে খেলাধুলা করতেছে। খেলাধুলার মাঝে দেখবেন ছোট ছোট বাচ্চারা মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি করে, কি করে না করে। তো নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হোসাইন বালক, আর হযরত ওমরের ছেলেও এরকম একটা বালক, তারা দুইজনে খেলার মাঠে একটু ঝগড়া হইছে। আর নবীজির নাতি হুসাইন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলেকে একটা গালি দিছে। সময়টা কখন? সময়টা হলো রানিং প্রেসিডেন্ট হযরত ওমর, তখন উমরের শাসনামলে ওমর মদিনার শাসক, ওই অবস্থায় প্রেসিডেন্টের পুলারে গালি দিছেন। এটা নবীজির নাতি হুসাইনে। কি গালি? গালিটা হলো গোলামের ফুট গোলামের ফুট। আচ্ছা, এখন তো গোলামের ফুট গোলাম যদি কেউ কেউ গালি দেয়, তাহলে কি খালি গালি হেওই খায় না হের বাপও খায়? কথাটা বুঝে আসছেন? সাথে সাথে হযরত ওমরের ছেলে খেপে গেছে, রাগ হয়ে গেছে। তুই আমারে গালি দিলে দে, কিন্তু আমার আব্বারে গালি দিলে কি? আমার আব্বা জানোস নি? আমার আব্বা এখন প্রেসিডেন্ট, রানিং প্রেসিডেন্ট আমার বাবা। আমার বাবারও তুই গালি দিলি। চলে গেছে গিয়ে ওই বাবার কাছে বিচার। আব্বা, হযরত ওমর বলে, কি হয়েছে বাবা? ও নবীজির নাতি হুসাইন আমাকে গোলামের ফুট গোলাম কইছে। কি কইছে? গোলামের ফুট গোলাম। বিচার প্রার্থী আপনার কাছে, উচিত বিচার করবেন, ন্যায় বিচার করবেন। আপনি ওমর, আপনার আদালতে আমি বিচার দিলাম। হযরত ওমর বলে, ঠিক আছে বাবা, বিচার আমি গ্রহণ করলাম, বিচার হবে উচিত বিচার। হযরত ওমর আলীর কাছে লোক পাঠাইলেন, আলী তোমার ছেলে হুসাইনকে জিগাও, সে কি আমার ছেলেরে গোলামের ফুট গোলাম কইছে? যদি কইয়া থাকে তাহলে ওমরের আদালতে বাপ বেটা হাজির ও বিচার হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞেস করতেছে, বেটা তুমি কি ওমরের পুত্রে গোলামের ফুট গোলাম কইছো? সাথে সাথে হযরত ইমাম হুসাইন ছোট্ট বালক, বাবা রাগ করে জিগাইতেছে, তখনও তিনি বিন্দু পরিমাণও একটু মিথ্যার আশ্রয় নেয় নাই। কইতেছে, হ বাবা, আমি তারে গোলামের ফুট গোলাম কইছি, একটুও মিছা কথা কয় নাই। আর আমি আর আপনি হইলে কইতাম কোন হালার ফুটে কইছে, কইতাম না? হ্যাঁ, কিন্তু দেখেন ও এত ছোট বালক মিথ্যা কথা কোন, হ বাবা আমি গোলামের ফুট গোলাম কইছি। আমাদের কাছে মিছা কথা হানিবাদ, নামাজটা পড়লেই মিছা কথা আসেনি না নাই? অথচ আল্লাহ রাসূলের কাছে সাহাবী এসে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি জিনা করতে পারে? রাসূল কয়, হ, শয়তানে ধোঁকা ফেললে পারে। মুসলমান কি চুরি করতে পারে? নবীজি কয়, হ পারে। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান কি মিথ্যা কথা কইতে পারে? রাসূল কয়, অসম্ভব, মুসলমান আর যাই করুক না করুক মিথ্যা বলতে পারে না। এত বড় গুনাহ মিথ্যা কথা বলা। কিন্তু এই মিথ্যা কথা আমরা প্রতিদিন 10টা 20টা না কইলে পেটের ভাতও জমে না। আমাদের সমাজে যে মানুষ অবলীলায় মিথ্যা বলতে পারে, অভিনয় করে মিথ্যা বলতে পারে, মনে রাখবেন এর দ্বারা দুনিয়াতে এমন কোনো কাম নাই যে পারে না। মিথ্যা কথা কয় যে উস্তাদ, তার দ্বারা সব গুনাহ করা সহজ, সব অন্যায় করা সহজ। এজন্য আল্লাহ রাসূলের হাদিসে আছে, অনেক অপরাধের কথা বলার পরে রাসূল কয় সব বাদ হয়ে যাব, খালি মিথ্যা কথা ছেড়ে দাও। ইয়ার হাজিরিন, তবে মিথ্যা কথা কওয়া 3 জায়গায় যাইতেছে, কইতাম নি? হ্যাঁ, মনোযোগ আছে সবার? কয় জায়গায়? একটা হইলো যদি জান বাঁচানির ভয়, তুমি তোমার জান বাঁচাইবার লাগে মাইরেই লইব তোমাকে, খালি একটা মিথ্যা কথা কইলে হয়তো জানটা বাঁচবো, মৃত্যু শরীয়তে এখানে কিছু অনুমতি দিছে। আর একটা মিথ্যা কথা কওয়া খালি জায়েজ না, এটা সওয়াব। মিথ্যা কথা কওয়া সওয়াব, কইতাম নি? 2 মুসলমান ভাইয়ের মাঝে ঝগড়া, একজনে আরেকজনে ভালো পান না, সমাজে এমন আসেনি না নাই? তো আপনি মাঝখানে ঢুকে 2 জনকে মিলাই দিলেন মিথ্যা কথা কইয়া। কেমনে? ওর কাছে গিয়া কয়, ভাই তোমারে আব্দুর রহিম আব্দুল করিমে খারাপ কয় কে কইছে? আমি ওর সাথে আলাপ করে আইছি, ও তো তোমারে খুব ভালো জানে। একবারে ডাহা মিছা কথা, এখানে হে তারও গেছেই না।
দাদারও গিয়েছে ওই না গিয়া এ কইছে তো তোমার খুব ভালো জানে। কে কইছে তুমি তুমি তোমার ও খারাপ জানে? কেন ও মুখে দি ওই সলিমুদ্দিন ফুত কলিমুদ্দিদি কইলো, কই একবারে হাসা মিশা কথা, একবারে জিতা মিশা কথা কইছে। আবার এর কাছে আয়া কয় ভাই তারে তুমি খারাপ জানো কেমনে? সে তো তোমার খুব ভালো জানে, আমি তো আলাপ সালাপ করে আইলাম, সে তোমার গুণ গাইলো। কও কি? তো আমারে অমুকে কি কইলো, হ্যাঁ নাকি আমারে মারতো চায়? বলে না না না, কে কইছে তোমার? এটা জিতা মিশা কথা। এই যে মাঝখানে ঢুকলো দুইজনে মিলাই দেওয়ার জন্য আর একটু মিথ্যার আশ্রয় নিল, এখানে এই মিশা কথা কোয়ার দ্বারা খালি কি হইছে না, যাই হইছে না, মিশা কথা কোয়াটা তার ইবাদত হয়ে গেছে। আরেকটা জায়গা আছে, এটা যদি মাইক বন্ধ করে কোন লাগতো তাইলে ভালো হইতো, নাইলে আপনারা বাসাত গেলে ফেস লাগতে পারে। কইতাম নি ঘরের ম্যাডামের সাথে মিশা কথা কোন দেয়, কইতাম নি আগে যে মাইক বন্ধ করে কইতাম। যদি আপনি বুঝেন শাড়ির দাম 1000 টাকা কইলে গড় আগুন লাগবো, ম্যাডাম কইব তো আমার জন্য 1000, 200, 500 শাড়ি, আর তুমি 2000, 5000 দিয়ে ফ্যান কিনো, শার্ট কিনো, এই 1000 টাকা শাড়ি নিয়ে তুমি কিনবে। ম্যাডাম যদি এরকম সেতা ম্যাডাম হয় তাইলে আপনি কইতা শাড়ির দাম 5000 লাগছে নি ফেস। এখন গে আপনি গড় গিয়ে হাসা কথা কইলেও বিশ্বাস করতো না, তবু হুজুর হিকাই দিছি আসল দাম দেখো। এজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালকের উপর মিশা কথা কইলেন না, তিনি বলতেছেন আব্বা ঠিকই আমি উমরের পুত্র গোলামের পুত্র গোলাম কইছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবারে ও হুসাইন তুই কি করলি রে বাপ, রানিং প্রেসিডেন্টের পোলারে তুমি গোলামের ফুট গোলাম কইছো, আরে যদি খালি গোলাম কইতি তাহলে তো বাঁচতাম। এ গোলামের গোলাম, এটা তো একটা কথা, গোলামের গোলাম, গোলামের ফুট যে কইলে বেটা, তাহলে তুই তো উমরেরও গোলাম বানাই দিছ। এ বাবা হুসাইন, ওমরের বিচার কত শক্ত, কত শক্ত বাবা তুমি জানো না রে বাবা। ওমর তো আদালত ডাকছেন, ওমর তো বিচার ডাকছেন, মদিনার আদালতে তোমাকে নিয়ে আগামীকাল হাজির হওয়া লাগবে। কি জবাব দেব, কি জবাব, কি জবাব দেব? হুসাইন তখন বলতেছে বাবা গো, ও বাবা ওমরের আদালতেও যদি আমাকে নেওয়া হয়, আরো কোনো উপরের আদালতে নেওয়া হয়, তবু আমি যা কইছি এটাই কইমু। আল্লাহু আকবার, জোরে কোন। মদিনার সাহাবায়ে কেরাম হুসাইনের কাছে অনেকেই আসলো, অনেকে এসে বলতেছে হুসাইন তুমি শুধু এতটুকু বইলো, আমার মনে নাই কিতা কইছি, এতদূর খালি কইও, বাকিটা আমরা সামাল দিয়ে নিমুনে, বাকিটা আমরা যদ্দূর পারি আমরা দেখবো, তুমি শুধু এতটুকু বইলো কি কইছি আমার মনে নাই। কিন্তু হুসাইন কয় এখনো মনে আছে, ওই সময়ও মনে থাকবো। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, মদিনার আদালত, উমরের আদালত কত শক্ত রে যুবক, উমরের আদালত কত ন্যায় পরায়ণ আদালত। উমরের আদালতে বিন্দু পরিমাণ কোনো বেইনসাফি হয় না, বিন্দু পরিমাণ কোনো জুলুম হয় না, কারণ উমর বিচার শিখছেন আমার নবীরে দেইখা। ঠিক কিনা, জোরে বলেন। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। হযরত ওমর তিনি বিচারকের আসনে বসে পড়লেন। এইবার বসে তিনি বলতেছেন ও মদিনার মানুষ, ও নবীর সাহাবীরা রে, এইবার তোমরা শোনো, আদালত শুরু হয়ে গেল। হযরত আলী বারবার শুধু বলতেছেন কাছাকাছি আইসা, কানে কানে, কখনো বা হাত জোর করে, আমিরুল মুমিনিন আমার ছেলে হুসাইনের পক্ষ থেকে আমি ক্ষমা চাই। কিন্তু ওমর বলতেছেন আলী রে, দোষ করবে একজন,
মাফ চাইবে আরেকজন, এটা ইসলামী আদালতের কানুন নয়। ও আলী, তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি শুধু দেখো, তুমি শুধু দেখো বিচার ওমর কি করে, ওমরের বিচার কেমন হয়। মদিনার মানুষের অন্তরের ভিতরে ডর, আলীর অন্তরের ভিতরে ডর। হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার ভিতরে ডর, ওমর জানি কেমন বিচার করে। কারণ ওমর তো এমন এক বিচারক, যেই বিচারক তার নিজের কলিজার টুকরা সন্তানকেও বিচার করে করে মেরেই ফেলেছে। ওমরের ছেলে আবু শাহমা 80টা দুর্রা দিতে যাইয়া জল্লাদ যখন দুর্রা দেয়, ওমর কয় কিসের দুর্রা, তুই কিসের বেত মারো, তুই সর। মনে হয় প্রেসিডেন্টের পোলা দিকে তুই বেশি মারো না, শক্তি দেখাও না, মায়া দেখাইয়া তুমি বেত দেও, সরো। সাথে সাথে কইরা জল্লাদকে সরায় দিলেন। উমর নিজে বেত মারলেন, কলিজার টুকরা সন্তান আবু শাহমাকে তিনি বেত মারলেন। 80টা দুর্রা মারতে পারেন নাই রে যুবক, 80টা দুর্রা মারার আগেই তিনি শহীদ হয়ে গেলেন। 40টা দুর্রা মারার পরই ছেলে মারা গেল। এই ছেলেকে ওমর দাফন করলেন, নিজে দাফন করলেন, জানাজা দিলেন। সেই কবরের উপরেও বাকি 20টা তিনি মারলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বাকি 20টা কবরের উপরে মারেন আর কান্দেন, মালিক ও মালিক, তোমার আদালতে আমি ওমরকে তুমি পাকড়াও কইরো না, এই কথা কইও না। ওমর তোমার ছেলে বিদায় তুমি মায়া করছো, 80টা দুর্রা তুমি পুরো কারো নাই, এই কথা তুমি কইও না। আমি ওমরকে তোমার আদালতে আসামি বানাও না। এত শক্ত দিলের ওমর। সেই ওমর আজকে বিচারক। বিচার হবে কার? নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনের। তিনি তো বালক, অপরাধটা কি? ওমরের ছেলেকে গোলামের ফুট গোলাম কইছে। এইবার হযরত ওমর বলতেছে, রে হুসাইন, একটু বলো, বলো তুমি কি কইছো, আমার ছেলেরে কি কইছো? মদিনার মানুষের অন্তরের ভিতরে আশা ছিল, হুসাইন যদি এতটুকু বলে আমার এখন মনে নাই, তাহলে আমরা বাকিটা একটু সুপারিশ করে নিয়ে নিব। কিন্তু কি জানি কই রে হুসাইন, হুসাইন জানি কি কয়। মদিনার মানুষ হুসাইনের মুখের দিকে তাকায় রইছে, টুটটা নাড়াবে, কি কইয়া নাড়ায়? হুসাইন তখনই কয়, আমিরুল মুমিনিন, আমি আপনার ছেলেকে গোলামের ফুট গোলাম কইছি। সবার কলিজা কাঁপা শুরু হয়ে গেল। কি জানি বিচার, ওমরের আদালতে কি জানি বিচার। সবাই ওমরের রায় শোনার জন্য অপেক্ষা, কিন্তু দিলের ভিতরে ভয়, কি জানি রায় দে ওমর। একটু পরে হযরত ওমর বলতেছে, হুসাইন, ও হুসাইন, তুমি আমাকে কেমনে গোলাম কইছো? গোলামের ফুট গোলাম কইলে তো আমি নিজেও গোলাম। তোমরা ঝগড়া করেছো, একে অপরকে গোলাম বলতে পারো, কিন্তু আমি কেমনে গোলাম হলাম একটু তুমি বুঝায় দাও, একটু ব্যাখ্যা করো। এই কথা বলতেই ছোট্ট বালক হুসাইন তখন বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি বাদশা হতে পারেন, অর্ধ পৃথিবীর শাসক হতে পারেন, কিন্তু আপনি কি আমার নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন না? একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক, আপনি অর্ধ পৃথিবীর বাদশা হতে পারেন, কিন্তু আমি তো দেখেছি আপনি আমার নানা জানের গোলামি করেছেন, আপনি আমার নানার জুতা আগায় দিয়েছেন, আপনি আমার নানার লাঠি আগায় দিয়েছেন, আপনি আমার নানার অজুর পানি আগায় দিয়েছেন। আপনি কি আমার নানা জানের গোলাম ছিলেন না? আপনি কি আমার নানার গোলামি করেন নাই? এই কথাটা যখনই বলছে তখনই উমর তিনি তার এই বিচারকের চেয়ার থেকে লাফ দিয়ে নেমে গেলেন। চোখ থেকে দর দর করে পানি পড়ে। উমর দৌড় দিয়া গিয়া হুসাইনকে বুকে জড়ায় ধরলেন, নিজের বুকে জড়ায় তিনি বলতেছেন, হুসাইন কি কইছো? মদিনার মানুষকে শোনাইয়া আবার কও। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। এরে হুসাইন কি কইছো? মদিনার মানুষকে আবার শুনে কও, আমি তোমার নানা জানের গোলাম,
ও মদিনার মানুষ তোমরা সাক্ষী থাইকো, হুসাইন আমাকে তার নানার গোলাম কইছে গোলাম। তোমরা মদিনার মানুষ সাক্ষী থাইকো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে কোনো বিষয়ে আটকায় ফেলে আমি তোমাদেরকে সাক্ষী মানব। আর বলবো হুসাইন তুমি এই কথাটা কাগজের মধ্যে লিখে, কাগজের ভিতরে লিখে তুমি তোমার স্বাক্ষর করে দাও। এই কাগজটা তোমরা আমার কাফনের কাপড়ের সাথে কবরে দিয়ে দিও। আমার ভয় হয়ে গো কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে রে ওমর 10 বছর রাজত্ব তুমি কেমনে চালাইছো, কেমনে পরিচালনা করেছো, হিসাব দাও। আমি বলবো মালিক গোলামের সাথে আবার কিসের হিসাব নিকাশ? আমি যে তোমার বন্ধুর গোলাম, সার্টিফিকেট দিছে তোমার বন্ধুর নাতি হুসাইন। आवाज दिया सुबहान अल्लाह। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना की तुम्हारे अरबी है, ताजदार मदीना की तुम्हारे अरबी है। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। এজন্য এতটা ভয় দিলের ভিতরে, তাদের এত ভয়, অথচ দুনিয়া থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন 10 জন সাহাবী। দুনিয়া থাকতেই যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন এর ভিতরে 2 নাম্বার ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাতি সার্টিফিকেট পাওয়া সাহাবীর অন্তরে যদি এই পরিমাণ ভয় থাকে তাহলে আমাদের অন্তরে আল্লাহর ভয় কেমন হওয়া উচিত? ঠিক এখনো কোনো প্রস্তুতি নাই, প্রস্তুতি নাই, এখনো কোনো প্রস্তুতি নাই রে যুবক। পবিত্র রমজান আর মাত্র 2 দিন বাকি, অথচ আমার ভিতরে এখনো কোনো অনুভূতি নেই। এখনো রমজানের প্রতি আমার রমজানের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এখনো অন্তরে জন্ম নিল না। আমি আগের মতো এখনো চলতেছি, এখনো আমি মসজিদে নামাজে গেলাম না। আল্লাহর মাস আমার সামনে হাজির, আল্লাহর মাস আমার সামনে হাজির, এখনো আমি প্রস্তুতি নিলাম না। অথচ রমজান কাছাকাছি আসলে আল্লাহ পাক জান্নাতকে প্রস্তুত করায়া রাখে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আল্লাহ পাক সকল জান্নাতীদেরকে বলে, জান্নাতের খাদেম খুদ্দাম হুর গিলমানকে আল্লাহ কয় তোমরা নতুন কাপড় পরিধান করো, নতুন ড্রেস তোমরা পরিধান করো। হুরদেরকে বলে তোমরা গহনা পরো, তোমরা হাতে মেহেদি লাগাও। জান্নাতকে আল্লাহ পাক সুন্দর করে সাজায়, বিভিন্ন কালার দিয়ে আল্লাহ জান্নাতকে সাজায়। জান্নাতের গেটটা পর্যন্ত আল্লাহ বিভিন্ন রঙে সাজায়, আল্লাহ পাক সাজায়। এরপরে একটা মৃদুমন্দ বাতাস ছেড়ে দেয়। জান্নাতি এই যে জান্নাতের ভিতরে যতগুলি গাছ আছে, গাছের পাতাগুলি জান্নাতি বাতাসে হেলতে দুলতে থাকে। খাদেম খুদ্দাম গুলি জিজ্ঞেস করে মালিক এত সুন্দর করে তুমি জান্নাত সাজাইতেছো কার জন্য? আল্লাহ কেন তুমি জান্নাত এত সুন্দর করে সাজাইতেছো? কেন তুমি জান্নাতকে প্রস্তুত করো কার জন্য? তখনই আল্লাহ কয় রমজানের প্রস্তুতি আমার যেই বান্দারা নিতেছে তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করতেছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ পাক বলে as-সাওমুলি وأنا أجزي به وفي رواية أجزى به। এখনো তুমি পাকা পুক্তা ইরাদা করতে পারলা না। গত বছর রোজা 5টা 6টা মিস দিলাম, এইবার তুমি 30টা রোজা রাখবে কি রাখবা না, এখনো তুমি পাক্কা ইরাদা করতে পারলা না। যেই মাত্র তুমি পাক্কা ইরাদা করবা 30টা রোজায় আমি ইনশাআল্লাহ এইবার রাখবো, আল্লাহর নবী কয় তোমার জন্য জান্নাত আল্লাহ প্রস্তুত করব। 30টা রোজা পাক্কা ইরাদা কার কার রাখার? আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন না আমিন। আর একটু জোরে কোন আমিন। উমর বারবার বলেন আবু বকর ওই রাতের নেকিটা শুধু আমাকে দিবানি। মনে আসেনি আপনাদের? ওই রাতের নেকি
সিদ্দিক বলে কোন রাত? ওই যেই রাতে আমার নবীকে নিয়ে তুমি হিজরত করেছো, ওই রাতের নেকিটা তুমি দিবানি রে ভাই আবু বকর। বিনিময়ে আমি ওমর জিন্দেগীর সব নেকি দিয়ে দেব। তুমি তো ওই রাতে আমার নবীকে নিয়ে ওই যে গারে সুরের নিচে যে অবস্থান করেছো, এত উঁচা পাহাড়, এই পাহাড় বেয়ে বেয়ে কেমনে নবী উঠবে? সেদিন তুমি নবীকে পাহাড় বাইতে দাও নাই। আমার নবীকে নিজের পিঠের মধ্যে লইয়া, নবীকে তুমি নিজের পিঠের মধ্যে উঠাইয়া পাহাড় বায়া বায়া সেই গারে সুরে গিয়া পড়ছো। এখনো যারা সৌদি আরব যান, হজে যান রে যুবক, উমরাতে যান, তারা দেখেন গারে সুর কত উঁচা, কত উঁচা। যে গারের ভিতরে, যে গুহার ভিতরে আমার নবী হিজরতের রাতে সিদ্দিক আকবরকে নিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন, ওটা সম্ভব হয় না। এখনো আমরা ওটার সাহস করতে পারি না। অথচ ওই দিন হযরত ওমর বলে ভাই আবু বকর, তুমি তো আমার নবীকে নিজের পিঠের মধ্যে লইয়া এই পাহাড় বায়া বায়া সেই গুহার কাছে গিয়ে পড়ছো। সিদ্দিকের পিঠে উঠছেন আমার নবী। নবী যখন যার পিঠে উঠছেন সেই তো সবার আগে চলে গেল। নবী বুরাকের পিঠে উঠছেন, বুরাক সবার আগে চলে গেল। নবী যখনই যার পিঠে উঠেন সেই তো আগে চলে যায়। হালিমা সাদিয়ার উটের পিঠে নবী উঠছেন শিশুকালে, দুধের শিশু নবী হালিমা সাদিয়ার উটের পিঠে উঠছেন, সেই দুর্বল উট সবার আগে চলে গেল। উম্মতের ভিতরে আল্লাহর নবী সিদ্দিকের পিঠে উঠছেন, এজন্য উম্মতের মাঝেও সিদ্দিক সবার আগে চলে গেল। জোরে করুন না সুবহানাল্লাহ। নবী যখন যার পিঠে উঠছেন সেই আগে চলে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। সিদ্দিক ওই গুহার কিনারায় যাওয়ার পর আমার নবীকে তুমি গুহায় আগে ঢুকতে দাও না। তুমি সেদিন বলেছ, নবী গো আপনি এই গুহার মুখে দাঁড়ান, আমি একটু গুহার মুখে যেয়ে ঢুকবো, একটু যেয়ে দেখি গুহাটা নিরাপদ কিনা, হিংস্র কোনো জীব জানোয়ার আছে কিনা। আপনি যদি ঢুকেন আপনার ক্ষতি হতে পারে, আমি আগে ঢুকবো। আমার যদি ক্ষতি হয় গো নবী, বেশি ক্ষতি হবে না, উম্মতের বেশি ক্ষতি হবে না। কিন্তু যদি আপনি ঢুকেন, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, ফাহালাকাতিল উম্মাহ, গোটা উম্মাত হালাক হয়ে যাবে। নবীকে তুমি গুহার মুখে রাইখা নিজে যায় ঢুকছো, ঢুকে তুমি এই যে ছোট ছোট গর্ত আছে, গর্তের মুখগুলা পাগড়ির কাপড় দিয়ে তুমি বন্ধ করেছো। একটা গর্ত বন্ধ করার কাপড় ছিল না, নিজের পা দিয়ে তুমি সেই গর্তটা আটকায় রাখছো, যেন এই গর্তে যদি কোনো সাপ থাকে, আমি আবু বকরের পায়ে কামড় দিবে দিক, তবু যেন আমার নবীর ক্ষতি করতে না পারে। ওই দিন তুমি ঢুইকা আমার নবীকে ভিতরে ঢুকাইলা, মায়ার নবী রহমতের নবীকে ভিতরে ঢুকায় তুমি বলতেছো, নবী গো আপনি একটু বিশ্রাম নেন গো নবী, কষ্ট হয়েছে আমার, ওরাতে ঘুমান। ওই দিন ঘুমের প্রয়োজনটা ছিল তোমার বেশি, 40টা রাত তুমি ঘুমাও নাই। আর নবীকে সেদিন তুমি ঘুম পাড়াইছো নিজে না ঘুমায়া। নবীজি তোমার ওরাতে ঘুমাইতেছেন, আল্লাহর নবী তোমার ওরাতে ঘুমাইতেছেন। তুমি নবীর চেহারা দেখতেছো দুই নয়ন জুড়াইয়া। আমার নবীর নুরানি চেহারা এত কাছে থেকে এত সময় আর কেউ দেখে নাই। আমার নবীর চেহারা তুমি তোমার উড়াতে নবীর ঘুম পাড়ায়া চেহারা দেখতেছো, ওই অবস্থায় তোমার পায়ে কামড় দিল সাপে। এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা তুমি হজম করেছো, মুখ থেকে আহ বলো নাই, উহ শব্দটাও বের করো নাই। আবার বডিটাও নড়াচড়া করো না, কারণ বডি নড়াচড়া করলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। আহ ও শব্দ যদি করি তাহলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা কত কষ্ট, যে সাপের কামড় খাইছে সে জানে। এর যুবক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁতে দাঁতে কামড় খাইয়া যন্ত্রণা তিনি হজম করতেছেন, এরপরও তিনি বডি নড়াচড়া করেন না, শরীর নড়াচড়া করেন না। তিনি চোখ দিয়ে এক ফোঁটা পানি নবীর গাল মোবারকে পড়ে গেল, সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল।
নবী বলতেছে আবু বকর কেন, কি হয়েছে, কাঁদো কেন? নবী গো সাপে কামড় মারছে। আল্লাহর নবীর লব মুবারক এই জায়গায় লাগায় দিলেন। নবীর লবের ভিতরে কত বড় পাওয়ার, কত বড় অ্যান্টিবায়োটিক ঔষধ আল্লাহ রাখছে, লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গেছে। এবার আল্লাহর নবী কয়, এরে সাপ, তুই গর্ত থেকে বের হয়ে আয়, তুই আমার আবু বকর আমার বন্ধুরে কামড় কেলো দিলি। সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাপে কি কয় শুনবেন? সাপে কয়, নবী গো, আমার বাসস্থান এই গুহা ছিল না, ওই যে দেখেন খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। একদিন তাওরাত কিতাবের দুইজন পণ্ডিত আমার খেজুর বাগান দিয়ে যায়, আর আমার পাশে একটু বিশ্রাম নেয় একটা গাছের পাশে। একজন আরেকজনকে কয়, দোস্ত, ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটাই হলো গারে সুর। তাওরাত কিতাবের ভিতরে আসছে এই গুহার মধ্যে আখিরি নবী, শ্রেষ্ঠ নবী হিজরতের রাতে আশ্রয় নেবেন। এই কথাটা আমি সাপ শুনে ফেলেছি। সুবহানাল্লাহ, জোরে কর। ওই দিন থেকে গো নবী আমি আমার বাসস্থান বাড়ি বদলায় ফেলছি। এই গুহায় আমি চলে এসেছি শুধু এক নজর শুধু আমি আপনাকে দেখব। বেশি দূরেও যাই না, কাছাকাছি খাবার পাইলি খাবার খেয়ে চলে আসি, দূরে যাই না, কখন জানি আমার নবী আবার চলে যায়। দীর্ঘদিনের আমার মনের আশা আজকে পূরণ হওয়ার পথে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। আমার অন্য কোথাও দিয়ে বের হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আর কোনো আমার পথ নাই। ওগো নবীজি, আপনাকে দেখার জন্য আমি সাপ আজকে এতটা দিন যাবত এই গুহায় নিজের বাড়ি বদলায় ফেলছি, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। এজন্য বাধ্য হইয়া কামড় দিছি, পাটা যেন সরায়। পাটা সরানো মাত্রই আমি বের হইয়া নয়ন জুড়াইয়া আমি আপনার নুরানি চেহারাটা দেখছি। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, ও আল্লাহর গোলাম হযরত ওমর কই, ভাই আবু বকর, ওই একটা রাতের নেকি তুমি আমাকে যদি দেও, আমি আমার জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দেব। সিদ্দিক বলে, রে ভাই ওমর, আমার তো মনে, আমি তো জানি না এই রাতে আমার কেমন নেকি হয়েছে। বদলা বদলি করার আগে একটু চলো নবীর কাছে যাই, যাই জিজ্ঞেস করি। দুজন চলে আসলেন নবীজির কাছে। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা এসেছি জীবনের নেকি বদলা বদলি করব। ওমর আমাকে তার জিন্দেগীর নেকি দিতে চায়, শুধুমাত্র আমার এক রাতের নেকি চায়। অথচ আমি আবু বকর জানি না ওই রাতে আমার কেমন নেকি হয়েছে, জানতে এসেছি। নবী বলতেছেন, আবু বকর রে, কোন রাতের কথা ওমর বলে? কই, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম, ওই রাতের নেকিটা ওমর চায়, ওমর চায়। এইবার নবী বলতেছে, রে ওমর ও আবু বকর শোনো, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। একটু জোরে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা বন্ধুরা, তখনই হযরত আবু বকর কই, ভাই উমর, আমি মাফ চাই, বদলাইতাম না, কারণ আমি তো দেখা যায় জানি না আমার যে এত নেকি। আল্লাহ পাক বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এক হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলে, জানোনি এই জমিন প্রতিদিন আমি আল্লাহর কাছে আবদার করে, ও মালিক, এই বেরোজগার আমি জমিনের উপর দিয়া আর কত কাল চলবে, আমার তো ভালো লাগে না। আসবিরু ইলা মাতা আসবিরু, ওই যে এই বেনামাজি আমি জমিনের উপর দিয়ে কেমনে হাঁটে, আমি জমিন আর কত তার এই বোঝা নিব। আল্লাহ তুমি অনুমতি দাও, বেরোজগারকে আমি জমিন গিলে ফেলি, এই যে বেনামাজিকে আমি জমিন গিলে ফেলি, সুদখোরকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ পাক বলে, রে জমিন থাম থাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত নাফরমানি হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি?
কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বানাস নাই তো। আল্লাহ কবুল করো। সূরা তারাবি না খতমে তারাবি? এই আওয়াজটা আসতে হইছে। খতমে তারাবি জোরে কোন কি তারাবি? কোরআন নাজিল হইছে রমজান মাসে। এই কোরআন তেলাওয়াত যদি আমরা তারাবিতে না শুনি, জবাব দিমু কি? আর কি মজাটাই পাইমু আমরা রমজানে। নিজে তো তেলাওয়াত অনেকে জানি না, পড়িও না। তারাবির নামাজটাতে যদি খতম না হয়, কোরআন তেলাওয়াত না হয়, আর আমি না শুনি, ভাই রমজান পাইলাম আমি কি নিলাম? এজন্য আপনাদের কাছে অনুরোধ, সাবধান, সূরা তারাবিতে যায়েন না। খতমে তারাবির নিয়ত করেন সবাই। আল্লাহ সবাইকে কবুল করেন। এই রমজানের উসিলায় জীবনের গুনাহ আল্লাহ সবার মাফ করে দেন। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।